তো কথা হলো, অনেক সময় দেখা যায় ইলেকশনের আগে একদল আসেন, বাড়িতে আসেন এবং খুব ফোর্সফুলি আমাদেরকে ভোট দিন, হ্যাঁ আমাদেরকে যদি ভোট দেওয়া হয় আমরা এই করব সেই করব ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদতে সেটা হয় না। বিশেষ করে গোটা অঞ্চল যদি দেখা যায়, এরকম অনেক মানুষ আছেন এবং বিশেষ করে আমি বৈষ্ণব সমাজের কথাই বলছি, ওরা দল বেঁধে যায় এবং গিয়ে ওদের উপর চাপিয়ে দেয় যে ভোট কিন্তু দিতে হবে। এটা থেকে ওরা মানে কি জানাতে চায়, মানে এই সমাজটাকে, যে আমাদেরকে ভোট দাও, মানে তোমাদের ভোটটা জরুরি, নাকি আদৌ ওরা যে প্রতিজ্ঞাগুলো করছে এটা কি সত্যিকারে বাস্তবায়িত হবে নাকি হবে না? এই বিষয়ে যদি কিছু বলতে চান। আসলে পঞ্চায়েত নির্বাচনের উপরে যে প্রশ্নটা, আমরা বর্তমান যে পঞ্চায়েত ব্যবস্থা আছে, যদি আমরা সঠিক প্রার্থীকে বিজয়ী করতে পারি না, তাহলে আমাদের যে গ্রামীণ উন্নয়ন হবে না। কারণ আমরা 14-15 ফাইন্যান্স বা 16 ফাইন্যান্সের মধ্যে আবার এবারে যে একটা জিবিতে ইয়ারলি কোটি টাকার উপরে হয়তো সরকারি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের অনুদান আসে। তো আগে এই ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তো আজকের দিনে আমরা একটা জিপিতে যদি 1 কোটি টাকা হয়, আপনার একটা ওয়ার্ডে আমরা প্লেট যদি আমরা ধরে নিই 10 লক্ষ টাকা, 10 লক্ষ নেহাত কম নয়। তো আমাদের প্রথম প্রয়োজন হলো আমাদের সঠিক প্রার্থীকে আমাদের সচেতন হতে হবে, রাজনৈতিক সচেতনতা থাকতে হবে যে কার মাধ্যমে কাকে আমরা চয়ন করব, যে আমরা আমাদের সঠিক উন্নয়নটা হবে। এটা ভোটারের উপর নির্ভর করে। গণতন্ত্র তখনই সফল হবে যখন ভোটার সচেতন হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তারপরে একটি কথা যেটি হলো, বর্তমানে আমাদের কাটিগড়ায় সামনে বিধানসভা ইলেকশন হবে, ভোট আসছে, একদম সবাই তোড়জোড় নিয়ে ব্যস্ত। তো কিন্তু দেখা যায় যে কাটিগড়ায় উপযুক্ত প্রার্থী আছেন, কিন্তু হ্যাঁ ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও একজন অন্য জেলার একজন আমাদের কাটিগড়া থেকে খেলতে চাইছেন, আমাদের এখানে আসতে চাইছেন। তো আমি যদি বলতে চাই, আপনি স্বাধীনভাবে কি ওনাকে সাপোর্ট করবেন, নাকি আপনি চান যে আমাদের এখানকার যদি কেউ এরকম হয় তাহলে ভালো হবে? আপনার সাপোর্টটা কোন দিকে বেশি থাকবে? প্রথমত আমি যেহেতু বিজেপি করি, আমার পলিটিক্যাল ভিউ বিজেপি, দলে যাকে কাটিগড়া প্রার্থী হিসাবে দিবে তার সঙ্গে আমরা কাজ করব, তাকে জেতানোর চেষ্টা করব। আচ্ছা, তো তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে আমার পার্টিটাই মানে আসল, মানুষ যেই হোক সে যদি, কি বলবো না, দলে যাকে চয়ন করবে প্রার্থিত্বের জন্য, চয়ন করবে নিশ্চয়ই তার উপরে দলের, কারণ এখন 26 প্রায় 1 বছর উপরে বাকি আছে। 26-এ হয়তো এপ্রিল মেতে ইলেকশন হবে, আমি এপ্রিলই ধরলাম, তো 1 বছর উপরে বাকি আছে। এর মধ্যে বিভিন্ন দলীয় ইন্টারনাল সার্ভে হবে, কাকে দিলে জিতবে। হ্যাঁ, আমার ব্যক্তিগত পছন্দ একজন থাকতেই পারে। আমি দলীয়ভাবে আপনি যেহেতু নাম নিচ্ছেন না বাইরের, আমিও একটা আপনাকে আপনার বাতায়নের মাধ্যমে বলতে চাই, আমার একজন প্রার্থী আছে, আমি ব্যক্তিগতভাবে উনাকে আমি সমর্থন করি। আচ্ছা, আছে একজন প্রার্থী আছেন বিজেপি দলের, উনাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। কিন্তু আপনি ইনডাইরেক্টলি যা বলতে চাইছেন, কোনো কারণে উনাকে তো অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি উনি বিজেপির না। হ্যাঁ, তবে উনি হয়তো বিজেপি জয়েন করবেন। হ্যাঁ, তবে আমি যখন এই বৈষ্ণব সমাজ উন্নয়নের সভাপতি হিসেবে যেদিন আমি নিযুক্ত হয়েছি, পরের দিন উনি আমারকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, তো ওনার সঙ্গে আমার যে আমি বলবো আমার বৈরিতা নেই। আচ্ছা, হ্যাঁ, তো আমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। তো আপনার আমার যেহেতু দলীয় অনুশাসন আছে, আমি আপনার মিডিয়ার সামনে আমরা এটা বলতে পারবো না। আচ্ছা,